ধামরাইয়ের রয়্যাল ইউনিয়নের কৃষক আশিক ভদ্র ধার দেনা করে 20% জমিতে মিশ্র ফসল ধনিয়া ও টমেটোর চাষ করেন। এবছর ধনিয়া পাতার ভালো ফলন হলেও বাজার দর অনেকটাই কম, ফলে উৎপাদন ব্যয় উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা তার। 20 ডিসিমেল টাকা আমি ধার কইরা এই টাকা এনে ক্ষেত করছি, বেতন আনছি, সার আনছি। এখন আমি 5,000 টাকা আমার আসে কিনা এটা সন্দেহ। এই ক্ষেত আর আমরা এই লসদার ক্ষেত করুম না। একজন দিনমজুরের দৈনিক মজুরি যেখানে 7 থেকে 800 টাকা, সেখানে বাজারে প্রতিটি ধনিয়ার আটি বিক্রি হচ্ছে মাত্র 4 থেকে 5 টাকায়। এমন অবস্থায় দিশেহারা ধনিয়া চাষিরা। খেতে যে ফসল বুনছে পরে তিরতে হয় না, তা কি করুম, নিজেরই এসে তুলবেন নাকছি। বীজের দামে আসলে 15,000, চাষের খরচ গেছে, সার গেছে 15,000, তাতে আমার 60,000 টাকার মতো খরচ গেছে, পাইছি 10,000 টাকা। কৃষকদের অভিযোগ, সার ও কীটনাশকের অতিরিক্ত দামের পাশাপাশি মজুরিসহ সামগ্রিক চাষাবাদের খরচ বেড়েছে। তার বিপরীতে বাজারে ধনিয়ার দামে লাভ তো দূরের কথা, উৎপাদন ব্যয় উঠবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এতে ধনিয়া চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক, যার ফলে আগামীতে কমতে পারে ধনিয়ার উৎপাদন। স্বল্প মূল্যে যদি সারটা পাই কম দামে, তাহলে আমাদের খরচটা কমে আসবে। সারের দামটা কমাতে হবে। সারের দাম যদি না কমে কৃষকরা কিছুই করতে পারবে না। এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিতভাবে এবং বাজারের চাহিদা বিবেচনায় ধনিয়া চাষ করা হলে কৃষকরা লাভবান হবেন। স্থানীয়ভাবে আমরা কৃষকদেরকে পরামর্শ দিই যে ফসলগুলো চাষ করবে এটা যেন আমাদের চাহিদা মাফিক হয় এবং সময়ের সাথে পরিকল্পনা করে ওনারা করে এবং বাজারের যে ভোক্তার চাহিদা সেটা নিরিখে মাথায় রেখে যেন ফসলটা চাষ করে। এবছর ধামরাইয়ের প্রায় 25 হেক্টর জমিতে ধনিয়া চাষ হয়েছে। হুমায়ুন কবির, এখন সাভার।